সাদা কাগজে যার নাম লিখবেন সে আপনার জন্য পাগল হয়ে যাবে। যদি দূরে থাকে তাহলে আপনার ফোন নাম্বার খুঁজে নিয়ে আপনার কাছে ফোন দিবে ইনশাআল্লাহ। মুজাররদ খুবই দামি একটি আমল। আমলটি কেউ বলবে না, আমি আপনাদেরকে গোপনভাবে বলে দিচ্ছি। আপনারা অবশ্যই আমলটি গোপন জায়গায় বসে করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সাথে আছি হাফেজ মাওলানা ইমরান আলিফ, শিকারপুরি, নওগাঁ। আপনারা দেখতেছেন দোয়ার ভান্ডার ইসলামিক টেলিভিশন। দর্শক শ্রোতা, একটা আবেদন করতে চাই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পুরো ভিডিও 1 সেকেন্ড স্কিপ না করে দেখার চেষ্টা করবেন। আমলটি শেখার উদ্দেশ্যে, সহি উদ্দেশ্যে করার চেষ্টা করবেন। খারাপ কোনো কাজে আমলটি ব্যবহার করবেন না, এটার দায়ভার তাহলে আপনারা হবেন। দর্শক শ্রোতা, আমলটি খুবই মুজাররদ দামি একটি আমল। এই আমলটি যারা 5 ওয়াক্ত নামাজ ঠিক রেখে করেছে বা করবে তারা কখনো বলতে পারবে না যে এই আমল দিয়ে আমার কাজ হয় নাই হুজুর। আমলটি খুবই মুজাররদ, খুবই দামি একটি আমল। যারা 5 ওয়াক্ত নামাজ, হালাল খাবার, মিথ্যা কথা বলে নাই, তাদের ক্ষেত্রে আমলটি খুবই কার্যকরী। এমনও নয়, আপনারা এমনও করবেন না যে প্রেমিক ভালোবাসার মানুষকে বা স্বামী স্ত্রীকে পাচ্ছেন না দেখে নামাজ পড়তেছেন আল্লাহকে দেখানোর জন্য। আসলে তাই নয়, নামাজটা হচ্ছে আমাদের নিজের জন্য, এটা মনে রাখবেন। ভিডিওর আগে আমি কথাগুলো বলি, আপনারা শোনেন না জানি না। আর আপনারা আমার এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও দেখবেন, ওয়াজের ভিডিও হলেও দেখবেন, গজলের ভিডিও হলেও দেখবেন, শুধু বশীকরণ ভিডিও দেখবেন। আসলে তাই নয়, তাহলে আপনারা আপনাদের হক নষ্ট করলেন। দর্শক শ্রোতা, আমলটি, এই পাওয়ারফুল আমলটি আজ পর্যন্ত আমি যাদেরকে দিয়েছি কখনোই আমি নিরাশ হই না ইনশাআল্লাহ। তাদেরকে আমি বলেছি আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজ পড়ার পরে পাশাপাশি আমলটি করবেন, ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। কি করবেন? আপনারা সর্বপ্রথম ওযু ইস্তেঞ্জা সেরে পাক পবিত্র অবস্থায় আপনারা উঁচু জায়গাতে বসবেন। আমলটি করবেন বুধবার অথবা শুক্রবার দিন, রাত্রে হোক অথবা দিনে হোক, যে কোনো সময় করতে পারবেন ইনশাআল্লাহ। যার একটা সাদা টুকরা নেবেন, কাগজের খাতার পৃষ্ঠা, লাল কলম নেবেন অথবা যে কোনো কালার কলম হতে পারে। যাকে আপনি পছন্দ করেন, যার স্ত্রী হোক অথবা স্বামী হোক বা ভালোবাসার মানুষ হোক, আপনাকে ছেড়ে চলে গিয়েছে, তার নাম লিখবেন, তার বাবার নাম লিখবেন, তার মায়ের নাম লিখবেন। লেখার পরে এই আমলটি আপনারা করবেন। আমলটি কি সেটাও বলে দিচ্ছি, একটু ধৈর্য ধরুন প্রিয় ভাই বোনেরা। আমলটি হচ্ছে এইভাবে আপনারা করতে পারবেন। সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পাঠ করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইভাবে 3 বার ইস্তিগফার পাঠ করে নেবেন। তারপরে আপনার দুরূদ ইব্রাহিম পাঠ করে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এইভাবে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করে নেবেন। নেওয়ার পরে সাদা কাগজটা আপনার চোখের সামনে নেবেন। এইভাবে সাদা কাগজটা, এই যে দেখেন, চোখের সামনে নেবেন। নেওয়ার পরে আপনারা এই আমলটি করবেন। কিভাবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। أعطيناك الكوثر فصل لربك وانحر
ইন্না শানিআকা হুয়াল আবতার। আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আবার পাঠ করবেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। তিনবার পাঠ করে তিনটা ফু দিবেন। আবার পাঠ করে আবার ফু দিবেন, আবার পাঠ করে আবার ফু দিবেন। তারপর আবার আপনি দরুদ ইব্রাহিম তিনবার পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আবার তিনবার ইস্তিগফার পাঠ করে আপনি আল্লাহর কাছে হাত উঠে দোয়া করে আপনার কাজ শেষ। এইভাবে টানা আপনারা 21 দিন এই আমলটা করবেন। মুজাররত আমল, পরীক্ষিত আমল। আমি বলে দিয়েছি যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারাই পরীক্ষা পাবে, এই আমলের ফল পাবে। নতুবা নামাজ পড়তেছেন, ফজর পড়েন তো জোহর পড়েন না, দিনের 4 ওয়াক্ত নামাজ পড়েন ঠিকই, জোহর আসর মাগরিব এশা পড়েন, কিন্তু ফজরের নামাজ পড়েন না, এরকম ভাবে নামাজি হলে হবে না। 5 ওয়াক্ত নামাজ আপনাকে জামাতের সহিত পড়তে হবে, তাহলে এই আমলটার ফল পাবেন ইনশাআল্লাহ। ছেলে হোক মেয়ে হোক, অবশ্যই মেয়েরা পিওর অবস্থায় কাজ করবেন না। আর 11-21 দিন করার পরে এই কাগজগুলা কি করবেন, এই কাগজগুলা আগুনে পোড়ায় দিবেন, অথবা পানিতে ফেলে দিবেন, অথবা মাটির ভিতরে পুঁতায় রাখবেন পবিত্র মাটিতে। 21 দিন পরে আপনার প্রেমিক আপনার জন্য পাগল হয়ে যাবে, দেওয়ানা হয়ে যাবে, আপনাকে ভালোবাসতে বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। কোরআনে আমল, কোরআনের আমল কখনো মিথ্যা হয় না, মিথ্যা হয় না। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজ বাদ দেন না। এপারে চেয়ে ওপারের জীবন অনেক সুন্দর। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।